শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে খড়গপুর লোকাল থানার চৌরঙ্গি এলাকায় অভিযান চালায় খড়গপুর লোকাল থানা এবং সাদাতপুর ফাঁড়ির পুলিশ। অভিযানে অবৈধ মাংস পাচারের অভিযোগে মোট 7টি গাড়ি আটক করা হয়। এর মধ্যে রয়েছে 5টি প্রাইভেট গাড়ি এবং 2টি পিকআপ ভ্যান। পুলিশ সূত্রে দাবি, আটক গাড়িগুলো থেকে প্রায় 50 কুইন্টাল মাংস উদ্ধার করা হয়েছে। ঘটনায় 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি 7টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পশু হত্যা আইন, খাদ্য সুরক্ষা আইন সহ একাধিক জামিন ও অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতরা দুদিন আগে খড়গপুর সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে মাংস সংগ্রহ করে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এর আগে একইভাবে একাধিকবার মাংস নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। শুক্রবার রাতে সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার বিস্তারিত জানান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা। তিনি কি বলেছেন শোনাবো। আজ ভোরের দিকে থানাতে একটা খবর আসে যে অনেকগুলো গাড়ি করে কিছু মাংস নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই খবরের ওপর আমরা রিয়াক্ট করি এবং চৌরঙ্গি থেকে আরেকটু দূরে রূপনারায়ণপুর বলে যে জায়গাটা, সেখানে আমরা একটা করে পরপর একটা করে গাড়ি আমরা অ্যাপ্রিহেন্ড করতে থাকি এবং টোটাল আমরা 7টা গাড়ি অ্যাপ্রিহেন্ড করি এবং 7টা গাড়িতে দেখা যায় প্রচুর মাংস রয়েছে এবং তাদের কাছ থেকে মাংসের বহন করার বা কাটার বা স্লটার হাউসের কোথাও কোনো কাগজপত্র ক্যারি করার কোনো কাগজপত্র কিছু না পাওয়া যায়। এবং তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, এই 7টা গাড়ির মধ্যে আমরা 18টা লোক পাই, তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়, তারা তখন এই মাংসের উৎস কোথায় নিয়ে যাচ্ছে থেকে শুরু করে তাদের কাছে কোনো কাগজ আছে কিনা কোনো কথা তারা বলতে পারে না, সদুত্তর দিতে পারে না। তখন আমরা তাদেরকে অ্যাপ্রিহেন্ড করি। তাদের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল আলী, মোহাম্মদ নওসাদ, নূর আলী, মোহাম্মদ রজব আলী, মোহাম্মদ জাফর খান, মোহাম্মদ ইসাদ, শেখ মেহরাজ, শেখ সুবিদ আলী, আসিফ বিন কালাম, মোহাম্মদ সাদাব, মোহাম্মদ সামাদ, মোহাম্মদ আরসাদ, মোহাম্মদ আসলান, ওয়ারিস আলম, কার্তিক কুমার সিং, শাইক সাহেব, মোহাম্মদ সামির খান অ্যান্ড মোহাম্মদ খালিদ। এই 18 জনকে আমরা অ্যাপ্রিহেন্ড করি এবং তারপর আমরা পার্টিকুলার সেকশানে স্টার্ট করি এবং এই যে মাংস আছে সেটাকে আমরা পরীক্ষা করার জন্য আমরা রিকুইজিশন দিয়ে ভেটেরিনারি ডক্টরকে ডেকে রিকুইজিশন দিয়ে আমরা সিজ করে আমরা ল্যাবে পাঠাই। আমরা এদেরকে সেকশন দেওয়া হয়েছে 223, 325, 61/2, এটা হচ্ছে বিএনএসএ সেকশন, আর 4, 5 and 7 ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার অ্যাক্ট অ্যান্ড 11/1/L প্রিভেনশন অফ অ্যানিমাল ক্রুয়েলটি অ্যাক্ট। যাতে কোথাও কোনোভাবে স্লটার যে রুল আছে, অ্যানিমাল স্লটারের যে রুল আছে, সেই রুল মেনেই যেন সব জায়গায় স্লটারিং হয়, কোথাও যেন এই আইনের অন্যথা না হয়, সেই জন্য আমরা সদা জাগ্রত থাকব এবং খড়গপুরের সেই সমস্ত জায়গায় যেখান থেকে এই মাংস অন্যায়ভাবে স্লটারিং করা হয়েছে সেখান থেকে আমরা সেগুলো সিজ করব এবং যেখানে যেখানে এই ধরনের ব্যবসা চলছে বা এই ধরনের ঘটনা ঘটছে সেগুলো আমরা সমূলে শেষ করব। এটাই পশ্চিম মেদিনীপুর পুলিশের অঙ্গীকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সমস্ত রকম আইন মেনে চলার ব্যবস্থা করব। আমি মাংসের ব্যাপারে শিওর নই। ইটস মাংস, ইটস নট অ্যাবাউট যে কোন প্রাণীর মাংস, সেটা আমরা আফটার কনফার্মেশনই করতে পারবো। ডিফারেন্ট ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়া হচ্ছিল আমাদের ডিস্ট্রিক্ট থেকে কলকাতার দিকে। ভেটেরিনারি হসপিটালে আমরা পাঠিয়েছি। পাঁচবেরিয়ার আশপাশে তারা রয়েছে। এরপর আবার ইনভেস্টিগেশন চলছে, খুব বেশি ডিটেলস আমরা দেবো না, যাতে এই ইনভেস্টিগেশনের যে মূল জায়গাটা যেখানে স্লটারিং হয়েছে সেগুলো যাতে আমরা আবিষ্কার করতে পারি। 5,821। হ্যাঁ, কালকে আমরা সবাইকে ফরওয়ার্ড করছি।